স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের গল্পটি বেশ জনপ্রিয়। ১৭০০ শতকে লন্ডনে প্লেগ রোগের প্রকোপ বাড়ায় নিউটন তার কেমব্রিজের বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। সেখানে একদিন তিনি তার বাগানে বসেছিলেন, এমন সময় একটি আপেল গাছ থেকে মাটিতে পড়ল। এই সহজ ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলে। আপেলটি কেন পাশে না পড়ে সোজা নিচের দিকেই পড়ল? এই প্রশ্ন থেকেই তিনি মহাবিশ্বের মূল নিয়মগুলো আবিষ্কারের পথে হাঁটেন। কেমন শান্ত এই প্রকৃতি! প্রতিটি মুহূর্ত যেন নতুন কোনো রহস্য লুকিয়ে রেখেছে। আরে, আপেলটা সোজা নিচে পড়ল কেন? পাশে বা ওপরে কেন গেল না? নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আপেলটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। কিন্তু এই শক্তিটা কি? যদি আপেলকে পৃথিবীর এই শক্তি টানে, তাহলে চাঁদকেও কি একই শক্তি টানে? চাঁদ কেন তবে পৃথিবীর উপর আছড়ে পড়ে না? আমি বুঝতে পারছি, এই শক্তি শুধু পৃথিবীর নয়, মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে বিদ্যমান। এটিই মহাকর্ষ। একটি সাধারণ আপেল পতনের ঘটনা থেকে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের একটি সমাধান পেলাম। প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণই মহাকর্ষ। এই আবিষ্কার বদলে দেবে পৃথিবীর বিজ্ঞানকে।